প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে মাধ্যমিক 2025 জীবন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ 2 নম্বর প্রশ্নের সাজেশান এবং তার সাথে সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা। এবং ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে। আমি ফ্রি পিডিএফের একটি পাসওয়ার্ড ভেসে উঠবে, অর্থাৎ লেখাই থাকবে এই ভিডিওতে। তোমরা সেটা দেখে ভিডিও ডেসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্কে ক্লিক করবে, পাসওয়ার্ডটি পুট করলে এটা তোমরা ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউট করে নিতে পারবে। প্রথম যে দুটো অধ্যায় ছিল জীবনবিজ্ঞানের, আমি এইভাবেই দুটি ভিডিও আপলোড করেছি, তোমরা কিন্তু দেখে নেবে এবং প্রিন্ট আউট পিডিএফটা ডাউনলোড করে প্রিন্ট আউটটা নেবে। এবং তোমাদের বলি, তোমরা ভিডিও কিন্তু প্রথম থেকে শেষ অবধি কেউ দেখছো না। প্রথম থেকে শেষ অবধি যদি দেখো তাহলে ভিডিওটার ভিউস আসবে, রিচ বাড়বে, সবার কাছে পৌঁছবে। তাহলে আমারও ইচ্ছা হবে যে বাকি সাবজেক্টগুলো আমি এইভাবে ভিডিও তোমাদের জন্য তৈরি করি। আর তোমরা যদি ভিডিও সম্পূর্ণ না দেখো তাহলে আগে যেভাবে ভিডিও আপলোড করতাম সেভাবেই করতে হবে। ঠিক আছে, তো চলো আমরা ভিডিও শুরু করি। তো দেখো 1 নম্বরের যে প্রশ্নটি, মানুষের বর্ণাঢ্যতা কত প্রকারের ও কী কী? দেখো, মানুষের বর্ণাঢ্যতা 3 প্রকারের হয়, যথা 1 নম্বর দেখো প্রোটোনোপিয়া, লাল বর্ণাঢ্যতা। 2 দেখো ডিউটোরোনোপিয়া, সবুজ বর্ণাঢ্যতা। এবং টিউটোনোপিয়া, নীল বর্ণাঢ্যতা। এটা ভালো করে পড়বে, পরীক্ষা আসতে পারে, কিন্তু এখান থেকে শর্ট প্রশ্ন আসতে পারে। 2 নম্বর প্রশ্ন দেখো হিমোফিলিয়া রোগ পুরুষের দেহে বেশি দেখা যায় কেন? খুব ভালো প্রশ্ন। দেখো, স্ত্রী লোকের হিমোফিলিয়া রোগের জন্য 2টি প্রচ্ছন্ন হিমোফিলিয়া জিন প্রয়োজন হয়। একটি প্রচ্ছন্ন জিন থাকলেই স্ত্রীলোক রোগের বাহক হয়, কিন্তু পুরুষদের একটি এক্স ক্রোমোজোম, তাই একটি হিমোফিলিয়া জিন থাকলেই এই রোগ হয়। এই কারণে হিমোফিলিয়া পুরুষ দেহে বেশি হয়। 3 নম্বরের প্রশ্ন দেখো থ্যালাসেমিয়া রোগে ঘন ঘন রক্ত বদলানোর জন্য মানুষের দেহে কী কী সমস্যা তৈরি হয়? লিখবে 1 দেহে লোহা সঞ্চিত হয়। 2 অতিরিক্ত লোহা জমে যাওয়ার কারণে হৃৎপিণ্ড, অন্তঃক্ষরা গ্রন্থি, যকৃৎ ইত্যাদি ক্ষতিগ্রস্ত হয়। 4 নম্বরের প্রশ্ন গিনিপিগের প্রকট ও প্রচ্ছন্নধর্মী বৈশিষ্ট্যের নাম লেখো। লিখবে, দেখো এটা ভালো প্রশ্ন কিন্তু। দেখো, গায়ের লোমের রং প্রকট হলো কালো, প্রচ্ছন্ন হলো সাদা। লোমের প্রকৃতি এটা প্রকটে হচ্ছে অমসৃণ এবং প্রচ্ছন্নধর্মী হচ্ছে মসৃণ। 5 প্রশ্ন মানুষের ক্ষেত্রে কন্যা সন্তান সৃষ্টিতে কী প্রকার জনন কোষের মিলন ঘটে? দেখো, মানুষের ক্ষেত্রে কন্যা সন্তান সৃষ্টিতে এক্স ক্রোমোজোমযুক্ত উভয় প্রকার জনন কোষের মিলন ঘটে হয়েছে বলে নিচের কিন্তু এই 4টি অবশ্যই তোমাদেরকে দিতে হবে। ঠিক আছে। 6 নম্বরের প্রশ্ন দেখো লিঙ্গ নির্ধারণ কাকে বলে? পুরুষ ও স্ত্রী মানবদের যৌন ক্রোমোজোমগুলি কী কী? দেখো ভ্রূণ দশায় প্রাণী পুরুষ হবে না স্ত্রী হবে, তা যে পদ্ধতির দ্বারা নির্ণয় করা হয় তাকে লিঙ্গ নির্ধারণ বলা হয়। মানবদেহে স্বাভাবিক অবস্থায় ডিপ্লয়েড কোষে ক্রোমোজোম সংখ্যা 23 জোড়া বা 46টি। এর মধ্যে 22 জোড়া অর্থাৎ 44টি অটোজোম বা দেহ ক্রোমোজোম এবং 1 জোড়া যৌন ক্রোমোজোম। যেমন দেখো, পুরুষ মানুষের যৌন ক্রোমোজোমগুলি হলো এক্স ও ওয়াই, আর স্ত্রী মানুষের যৌন ক্রোমোজোমগুলি হলো এক্স ও এক্স, দুটি একই রকমের। 7 প্রশ্ন দেখো জিনোটাইপ ও ফিনোটাইপ দুটির পার্থক্য লেখো। 1 এটি জিনগত বৈশিষ্ট্য, এদিকে এটি বাহ্যিক বৈশিষ্ট্য। এদিকে দেখো 2 পরীক্ষার দ্বারা নির্ণয় করা যায়। 2 দেখো খালি চোখে দেখে নির্ণয় করা যায়। 8 দেখো অ্যালিল কাকে বলে? লিখবে সমস্ত ক্রোমোজোমের কোনো একটি বিন্দুতে উপস্থিত বিপরীতধর্মী জিন জোড়াকে অ্যালিল বলে। আর 9 দেখো ফিনোটাইপ ও জিনোটাইপ কাকে বলে? লিখবে কোনো জীবের বৈশিষ্ট্যাবলীর বাহ্যিক প্রকাশককে ওই জীবের ফিনোটাইপ বলে এবং জিন সংযুক্তির দ্বারা নির্ধারিত বৈশিষ্ট্যকে তার জিনোটাইপ বলা হয়। 10 দেখো বংশগতির একককে মেন্ডেল কি বলেন? বর্তমানে এই এককে কি বলা হয়? লিখবে মেন্ডেল বংশগতির একককে ফ্যাক্টর বলে উল্লেখ করেন, বর্তমানে এই একককে জিন বলা হয়। 11 দেখো মানুষের দুটি প্রকরণের উদাহরণ দাও। লিখবে 1 মানুষের মুক্ত ও সংযুক্ত কানের লতি। 2 মানুষের রুলার ও মিস্টেক রয়েছে, এটা মানুষের রুলার জীব লিখবে। 12 দুটি বংশগত রোগের উদাহরণ দাও। থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া। নেক্সট দেখো ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। সংকর জীবে কত প্রকারের গ্যামেট উৎপন্ন হয়? 4 প্রকারের গ্যামেট উৎপন্ন হয়।
14 দেখো মেন্ডেলের বংশগতির প্রথম ও দ্বিতীয় সূত্র দুটির নাম লেখো। লিখবে 1 পৃথকীভবনের সূত্র, 2 স্বাধীন সঞ্চালনের সূত্র। 15 দেখো মানুষের দুটি জিনগত রোগের উদাহরণ দাও। লিখবে থ্যালাসেমিয়া, এটা লিখবে হিমোফিলিয়া। 16 দেখো জেনেটিক কাউন্সেলিং কি, এর গুরুত্ব লেখো। দেখো যেসব পরিবারে জিনগত এবং বংশগত রোগ আছে তাদের বিবাহের আগে জিনগত পরামর্শ দেওয়াকেই জেনেটিক কাউন্সেলিং বলা হয়। আর গুরুত্ব লিখবে যেসব পরিবারে থ্যালাসেমিয়া মেজর বা মাইনর আছে তাদের পরিবারের ব্যক্তিদের জেনেটিক কাউন্সেলিং দরকার। যদি দুই পরিবারে থ্যালাসেমিয়া মাইনর থাকে তবে তাদের সন্তানদের মধ্যে থ্যালাসেমিয়া রোগ প্রকাশ পাবে এবং রক্তপ্লতা মারা যাবে। তাই বিয়ের আগে জিনগত পরামর্শ বা জেনেটিক কাউন্সেলিং দরকার। তো এখানে মাত্র এই অধ্যায় থেকে আমি 16খানায় প্রশ্ন তোমাদের দিয়েছি। প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালো করে পড়ে যাও এবং ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো, যাতে আমি তোমাদেরকে বাকি যে সাবজেক্টগুলো আছে এই ধরনের ভিডিও কিন্তু আমি নিয়ে আসব। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।